হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজ আমি তোমাদের সন্ধান দেব মেচেদার সবথেকে বড় এবং সবথেকে প্রাচীন ইস্কন জগন্নাথ দেবের মন্দিরের। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, ভোগের ব্যবস্থা আছে কিনা, জগন্নাথ দেব ছাড়া এই মন্দিরে আর কোন কোন বিগ্রহ আছে, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, মন্দিরে কোনো গেস্ট হাউস আছে কিনা, মন্দিরের যাবতীয় খুঁটিনাটি তথ্য আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি চলে এসেছি মেচেদার সবথেকে বড় ইস্কনের জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। চলো তাহলে দেরি না করে ভিতরের দিকে যাওয়া যাক। আর এটা হলো মন্দিরে ঢোকার মেন গেট। বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে ঢুকেই সবার প্রথমে তোমরা দেখতে পাবে গরুর স্তম্ভ, বিশাল বড়, খুব সুন্দরভাবে কলকা করা, সুন্দর গোল্ডেন কালারের স্তম্ভটা। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই ডান দিকে রয়েছে ডাক্তারের চেম্বার। এখানে কিন্তু প্রত্যেক দিন বিনা পয়সায় কিন্তু এখানে চিকিৎসা করা হয়। তারপরেই দেখো তার পাশেই রয়েছে মহাভারতের একটা সুন্দর চিত্র, এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মহাভারতের যুদ্ধে কৃষ্ণ সারথী হিসাবে রয়েছে এবং রথের ভিতর বসে রয়েছে অর্জুন। আর পুরো জায়গাটা দেখো গাছপালায় সবুজে একদম ভরা, ভীষণই কিন্তু সুন্দর, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর এখানে রয়েছে বিশাল বড় একটা হাতি। মন্দির প্রাঙ্গণের ভিতরে আরো একটা জিনিস তোমাদের দেখাই, দেখো বিশাল বড় রথ। মেচেদার সবথেকে বড় জগন্নাথ মন্দিরের এই হলো রথ। রথযাত্রা উপলক্ষে আর কটা দিন পরেই কিন্তু এই রথে করেই জগন্নাথ দেব সারা মেচেদা ঘুরে বেড়াবে। এই হলো মেন মন্দির, জগন্নাথ দেবের মন্দির। দেখুন কি সুন্দর। মন্দিরের মেন গেটের সামনে পাহারাদার হিসাবে বা সিংহদুয়ার হিসাবে রয়েছে দুপাশে দুটো সিংহ, আর সিংহর পরেই রয়েছে দুপাশে দুটো হাতি। ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে সবাইকে যেন ওয়েলকাম জানাচ্ছে বা স্বাগত জানাচ্ছে। মেন মন্দিরে ওঠার জন্য দেখো অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তোমাদেরকে উপরের দিকে উঠতে হবে। উঠেই তোমরা দেখতে পাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিশাল বড় বিগ্রহ। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং দুপাশে রয়েছে নগর কীর্তনের যে দৃশ্য সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা যদি উপরের দিকে আর একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো নরসিংহর একটি বিগ্রহ এবং তার উপরে মেন রয়েছে চূড়া, সেটিও কিন্তু বিশাল বড় এবং অনেক উঁচু। মন্দির প্রাঙ্গণের ভিতরে আরো একটা জিনিস দেখো তোমরা, কি সুন্দর কৃষ্ণ কেন আঙ্গুলে গোবর্ধন পাহাড়কে তুলে ধরেছে, আর সব গ্রামবাসী কৃষ্ণের পাশে রয়েছে। এইরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির প্রাঙ্গণের ভিতরে। আর চারিদিকে রয়েছে সুন্দর ঝাউ গাছ, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণের ভিতরেই রয়েছে বড় একটা বট গাছ, আর সেই বট গাছের তলায় রয়েছে দেবাদিদেব মহাদেব ধ্যানরত অবস্থায়।
এখানেও কিন্তু পুজো দিয়ে যায় সবাই। এবার চলো আমরা নাট মন্দিরের দিকে প্রবেশ করি। তবে বন্ধুরা, নাট মন্দিরের ভিতরে যাবার আগে এই বাইরেটাতে জুতো খুলে আমাদেরকে ভিতরের দিকে প্রবেশ করতে হবে। নাট মন্দিরে ঢুকেই তোমরা সবার প্রথমে দেখতে পাবে একটি দোকান রয়েছে। সেখানে কিন্তু অনেক রকম বই থেকে, তুলসীর মালা থেকে, মধু, কাঠ, চন্দন, যাবতীয় পুজোর সামগ্রীর কিন্তু একটি দোকান রয়েছে। এই দোকান থেকে তোমরা জিনিস কিনে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। চলো তাহলে। বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরটা কিন্তু খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, সব সময় কিন্তু এখানে পরিষ্কার করা হচ্ছে। এই সেই নাট মন্দির, যে নাট মন্দিরে বিশাল করে সমস্ত রকম এই মন্দিরে যত রকম উৎসব আছে পালন করা হয়। যেমন ধরো, মন্দিরের উৎসবগুলো হলো দোল পূর্ণিমা, রামনবমী, গুরু মহারাজের ব্যাস পূজা, চন্দন যাত্রা, নরসিংহ চতুর্দশী, স্নান পূর্ণিমা, রথযাত্রা উৎসব, ঝুলন উৎসব, বলরামের আবির্ভাব, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, প্রভুপাদের আবির্ভাব, কার্তিক ব্রত মাস, দীপদান, গোবর্ধন পূজা, গীতা জয়ন্তী, পুষ্প অভিষেক, সব রকম অনুষ্ঠান কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়। এবার তোমাদের বলে দিই এই মন্দিরটি কখন খোলে এবং কখন বন্ধ হয়। ভোর 4:30টার সময় কিন্তু মন্দির খুলে যায়, আবার 12:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রি 8:30টার সময় আবার বন্ধ হয়ে যায়। এবার চলো আমরা গর্ভগৃহের দিকে প্রবেশ করি। জয় জগন্নাথ। গর্ভগৃহের ভিতরে দেখো কি সুন্দরভাবে রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং বোন সুভদ্রা। খুব সুন্দরভাবে সাজে সজ্জিত রয়েছে রঙিন ফুলে, এবং নিচের দিকে রয়েছে রাধা কৃষ্ণের একটি বিগ্রহ, এবং এই পাশের দিকে রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ, এবং তার নিচে রয়েছে প্রভুপাদ প্রভুর একটি বিগ্রহ, এবং আরো মনীষীদের কিন্তু এখানে ফটোর মাধ্যমে রয়েছে। আর গর্ভগৃহের ভিতরেই কিন্তু রয়েছে প্রভুপাদ প্রভুর একটি বিগ্রহ। মনে হচ্ছে অবিকল যেন সামনে বসে রয়েছে। গর্ভগৃহে চারিদিকে শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু চৈতন্যদেবের সমস্ত লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। এবার বলে দিই, এই জগন্নাথ দেবের মন্দিরে আছে দুবেলা ভোগের ব্যবস্থা। দুপুরে 1টার সময় একবার ভোগ বিতরণ করা হয়, আবার রাত্রি 8:30টার সময়তেও ভোগ বিতরণ করা হয়। ভোগ কুপনের মূল্য মাত্র 70 টাকা। আর হ্যাঁ, এই মন্দিরে থাকার কোনো গেস্ট হাউস নেই। এবার তোমরা এক ঝলক দেখে নাও মন্দিরে কখন কোন সময় পূজা প্রত্যেক দিন হয় মন্দিরে। আর এই দেখো, এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তোমরা যদি কেউ চাও জগন্নাথ দেবকে একটা দিন ভোগ দিতে বা বস্ত্র দিতে, তাহলে তোমাদের কত টাকা দিতে হবে সেটারই কিন্তু একটা লিস্ট মন্দির কর্তৃপক্ষ এটা করে রেখেছে। এবার তোমাদের বলে দিই তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। তোমরা হাওড়া থেকে ট্রেনে করে মেচেদাগামী যে কোনো ট্রেনে করে মেচেদা স্টেশনে নামবে। সেখান থেকে বাস স্টপ থেকে 2 পা এগিয়েই ডান দিকে রয়েছে এই বিরাট বড় জগন্নাথ মন্দির। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।